হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। খুব সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর আজকে উঠে দেখো বৃষ্টি নেই। বৃষ্টি হয়তো রাত্রেবেলা এক ফোঁটা হয়েছিল, কিন্তু সকালে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো দিনটা কিন্তু খুব ভালো লাগছে। কোনো দিন এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো। দেখো এই কয়দিন বৃষ্টির কারণে আমার উঠোনটা কিন্তু শ্যাওলা জমে যাচ্ছে। এটারও একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু ব্যবস্থা করতে হবে। আমার ঘরে এখন ব্লিচিং পাউডার নেই, ব্লিচিংটা আনতে হবে, তারপরে এই উঠোনে দিতে হবে, পরিষ্কার করতে হবে। যাই হোক, এখন আমি ঘর উঠোন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের তো সকালবেলা উঠে প্রথমেই হাতে ঝাড়ু নিতে হয়। যাই হোক, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি করে নেব ব্রাশ, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ভাবছি আজকে অনেক কাজ আছে, মানে এক্সট্রা কাজগুলো অনেক করতে হবে। তার মধ্যে তোমার দাদাভাই ফোন করে বলল যে আজকে চিকেন খাবে, চিকেন ছাড়া অন্য কিছু খাবে না। তো আমাদের ইচ্ছে ছিল আজকে একটু মাছ আনার। ছেলেও বারবার করে বলছিল মা একটু মাছ নিয়ে এসো। তো ওর বাবা যেহেতু বললো চিকেন খাবে, তো ভাবলাম যে না, আজকে যেহেতু রবিবার, তো চিকেনটাই করি। তো আমার জন্য এদিকে চা, আর ছেলের জন্য ম্যাগি। ওকে আমি প্রথমেই বললাম তুমি দুধ রুটি খাবে নাকি ম্যাগি খাবে, তো ওর প্রথম অপশানই ছিল ম্যাগি। তো বাচ্চা মানুষ প্রথমে যা বললো সেটাই করে দিচ্ছি, কারণ প্রতিদিন তো স্কুল থাকে, সকালে তো সেরকম মানে ম্যাগি বলো বাইরের খাওয়ার খুব একটা খাওয়ানো হয় না। এই জন্য ওকে আজকের দিনটা ম্যাগি করে দিলাম। এখন দুজন মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব সেই চিকেন আনতে। মানে আমাদের বাড়ির থেকে হাঁটা পথে হয়তো 5 মিনিট পরে, এই জন্য আমাদের একটু সুবিধে। এই জন্য চলে আসলাম ছেলে আর আমি দুজন মিলে চিকেন নিতে। এখান থেকে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নেব। আর এখান থেকে চিকেন নিলে কিন্তু খুব ভালো হয়, মানে আমাদের এইটুকুটা এলাকায় যত মানুষ আছে সব কিন্তু এনার কাছ থেকে চিকেনটা নেওয়া হয়। যাই হোক, তারপরে চলে আসলাম আবার আইসক্রিম নিতে। দোকানে এসেছি ছেলের সঙ্গে, আর আইসক্রিম খাবো না সেটা তো হবেই না। তো এখান থেকে 2টো আইসক্রিম নিয়ে নিলাম। আর আইসক্রিম 2টো নেওয়াতে আমার ছেলে খুশি না, কারণ ও একটা বড় প্যাকেট দেখেছিল, সেটা নিবে বলছিল, কিন্তু আমি তো অত বড় এখন কিনে দিতে পারবো না। ছেলেকে বুঝিয়ে 2টো আইসক্রিম নিয়ে চলে আসলাম বাড়িতে। আর ওকে দেখেছো, আমি একবার খাইয়ে দিলাম বলে ওও কিন্তু খাইয়ে দিল আমাকে। যাই হোক, দুজন মিলে এখন আইসক্রিমটা মজা করে খেলাম। এখন ছেলের আছে আর্ট, তো ও বলছিল আর্টে যাবে না, গেলেও বলবে যে তাড়াতাড়ি যাতে ছুটি দিয়ে দেয়। আমি সেটাই বলতে বলতে ওকে বোঝাতে নিয়ে গেলাম। এখন আর্টের থেকে আসার সময় একটা দাদা আবার এখানে মিষ্টি কুমড়োর যে শাকটা সেটা বিক্রি করছিল, ওখান থেকে আবার একাতে মিষ্টি কুমড়োর শাক নিয়ে বাড়ি এলাম। আর আসার পরে চিকেনটা ভালো করে ধুয়ে একটু লেবু আর লবণ দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে দিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখলাম সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে। এটা যতটা মানে ক্ষণ রাখবো ততটাই কিন্তু মাংসটা খেতে ভালো হয়। যে কারণে আমি সম্পূর্ণ কাজ করার আগে মাংসটা ভালো করে রেডি করে রেখে আসলাম। আর এখন চলে আসলাম ঘরবাড়ি মোছার জন্য। তো ঘরবাড়ি মোছার আগে এই ক্যামেলিয়া গাছটা অনেক দিন থেকেই ভাবছি যে ওখান থেকে সরাতে হবে। গাছটা মানে যেহেতু পেন্ট করা ছিল বালতিটা, তো রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই পাশে রাখার কারণে। তো এটা ভেবেছিলাম এই যেই জায়গাতে এখন রাখলাম সেখানেই রাখবো, কিন্তু দেখা যায় যে বাচ্চা কাচ্চারা অনেক আসে, এই একটা পাতা ছেড়ে ও একটা পাতা ছেড়ে, এই কারণে আমার গাছটা বেশ নষ্ট হয়ে যায়। এই জন্য ভাবলাম যে না, ওদেরকে এবার একটু মানা করবো যে গাছের পাতা যাতে না ধরে, এই জন্য এক সাইডে রাখলাম। দেখতে কত ভালো লাগে বলো এরকম গাছগাছালি রাখলে ঘরের সামনে দিয়ে। তারপরে স্নান করে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো ভাবলাম ধুবো না, কিন্তু যে বৃষ্টির দিন, হয়তো আজকে বৃষ্টি হচ্ছে না, আবার কালকে বৃষ্টি হবে, কোনো ঠিক নেই এখানকার বৃষ্টি। যেমন কালকে সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে। তো এখানে জামা কাপড় মেলার পরে চলে গেলাম ফুল তুলতে। মানে ঠাকুর ঘরেও মুছে নিয়েছি, ঠাকুর ঘরে সমস্ত কাজকর্মও করে নিয়েছি, এখন তুলব ফুল। কিন্তু এখন জানো তো, ফুল তুলতে গেলে প্রচণ্ড ভয় করে, কারণ এত শুঁয়োপোকা ফুল গাছের মধ্যে লেগে আছে। মানে কি বলবো, পুরো ফুলগুলোকে দেখে 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 তারপর তুলতে হচ্ছে। বেশিরভাগ ফুলের গাছেই এখন দেখছি শুঁয়োপোকা ভর্তি। তো আমার তো যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানো আমার বাড়িতে কত ধরনের ফুল আছে। তো তার মধ্যে এখন এত আলোকনন্দা ফুটছে, তোমাদেরকে আর কি বলবো। যেগুলো ওই টিনের ওই পাশে আছে সেগুলো তো সকালবেলা লোকে নিয়ে যায়, মানে মানুষজন নিয়ে যায়, আর এই পাশেরগুলো আমি নিই।
তো তারপরে চলে আসলাম পুজো দিতে। এখন পুজো দেওয়া আমার কমপ্লিট। দেখো কত ফুল পেয়েছি আজকে গাছে, আর কয়েকটা জবা ফুলও ফুটেছিল, সবগুলো তুলিনি, কিছুটা থাক গাছে। তারপরে পরে নিলাম একটা শাড়ি, আর বেশ কিছুদিন থেকে শাড়ি পরছি, শাড়ি পরতে বেশ ভালোও লাগছে। শাড়ি পরে এখন চলে আসবো রান্না করতে। তো রান্নার জন্য তো তোমাদেরকে দেখালাম, সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। আর এখন এখানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। আর কিছু সবজি কাটার বাকি ছিল, কারণ সকাল থেকে তো ওই কাজকর্ম করতে করতেই ব্যস্ত ছিলাম। এই জন্য ভাবলাম যে না, আগে সবজিগুলো কেটে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা নিয়ে আসছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে পেঁয়াজ, আলু, রসুন, আদা সব কিছু কিন্তু কেটে ভালো করে ধুয়ে নেব। আর ধোয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল, মানে একবার না, প্রায় 2-3 বারই ধুয়ে নেব। তারপরে মনে পড়লো যে মিষ্টি কুমড়োর শাকটা যে করবো, তার ভিতরে তো বেগুন লাগবে। আর বেগুন মানে নিতে গেলে চলে যেতে হবে আমার গাছে। আর এই বেগুন গাছটাতে এত কাটা, আর কাটার থেকেও বড় কথা, তোমাদেরকে যেমন বললাম যে এত শুঁয়োপোকা, পুরো বেগুন গাছটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। জানি না কি ওষুধ দিলে এই পোকাগুলো মরবে, মানে এত ভয় লাগছে, বলার কথা না। এখান থেকে 2টো মাত্র বেগুন তুললাম, আর তুগুলো তোলার সাহস হলো না, কারণ ওই একটা বেগুন ছিল, ওখানে দেখলাম আর একটা শুঁয়োপোকা লেগেছিল। তো সেখান থেকে আর তুলতে গেলাম না সাহস করে। এখন চলে আসলাম রান্না মানে চাপিয়ে দিতে। এর মধ্যে আমার ছেলেও চলে এলো। এখন দুইদিকে 2টো গ্যাসে বসালে পরে তাড়াতাড়ি অবশ্য হয়ে যায়, যে কারণে 2টো গ্যাসে বসানো। একদিকে ভাত, একদিকে সবজি বলতে আগে চিকেনটা করব, তারপরে শাকটা, মানে চিকেনটা অর্ধেক হতে হতে ভাত হয়ে যাবে, তারপরে এদিকে শাকটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি তাতে হয়ে যাবে। চালটা ধুয়ে তো ভিজিয়ে রেখেছিলাম, তার ভিতরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমেই বললাম যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখো কতটা ফ্রেশ লাগছে। আর এইভাবে চিকেন রান্না করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। অনেক সময় আমি করি যে একসঙ্গে সব মশলাগুলো মেখে রাখি, কিন্তু আজকে আর মশলা রেডি করা ছিল না, এই জন্য রাখা হয়নি। আর পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো কষানোটা কি ভালো লাগছে দেখতে, রঙটা দেখেছো? আমি কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আজকে দুটোই মিক্স করে দিয়েছি, কারণ আমরা পুরো শুকনো লঙ্কার মানে তরকারি খাই না, বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করি। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল, দিয়ে এখন বেশ খানিকটা সময় ফোটাবো, কারণ গোটা রসুনও দেওয়া আছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ করতে হবে। আর চিকেনটা কিন্তু কষাতে কষাতে কিন্তু গলেই গেছে, প্রায় 85% মানে ডান হয়ে গেছে তরকারি আমার। এদিকে তো এখন ঝোলটা হবে, আর এদিকে মিষ্টি কুমড়োর শাকটাই আমার গোছানো হয়নি। কিছুটা কেটে নিয়েছিলাম, মানে রান্না করতে করতে যতটা সময় পাওয়া যায় আমি কিন্তু এইভাবেই রান্না করি। রান্না চাপিয়ে দিয়ে সব মশলাগুলো গুছাই, কিংবা সবজি কাটার হলে সবজিগুলো কাটি। আগের থেকে গুছিয়ে রাখলে সময়টা অনেক লাগে, রান্না বসিয়ে দিয়ে গোছাতে গোছাতে রান্নাটাও হয়ে যায়, তাতে সময়টা একটু কম লাগে আমার কাছে মনে হয়। তো এখন যে বেগুনটা এনেছিলাম, বেগুনটা একদম কচি, সেই বেগুনটাও এখন কেটে নেব। আর পরের বেগুনটা দেখো এক সাইড থেকে পোকাতে খেয়ে নিয়েছে, তো এক সাইড থেকে নিচ্ছি, আর পুরোটা দেবো ফেলে। এখন কিছু করার নেই, ওদেরও তো খাদ্যর দরকার আছে, তাই না? আগের থেকে বেগুনগুলো তুলিনি, তারপরে কেটে নেবো। এখন 2টো পরিমাণে আলু খুব একটা বেশি দেবো না, কারণ শাকের পরিমাণটা মোটামুটি আছে। আর এই শাকটা তো সবাই খায় না বাড়িতে, ধরতে গেলে আমাকে একাই খেতে হবে, তো 2 দিন চলে যাবে, জানো তো। এখন যে রান্নাটা মানে মাংসের ঝোলটা প্রায় আমার এখানে কমপ্লিট। আর এদিকে শাকটাও বসিয়ে দিলাম। তোমাদেরকে তো প্রথমে বললাম যে ভাতটা হতে হতে কিন্তু আমার তরকারিটা মানে দুটোই হয়ে যাবে মোটামুটি। এইদিকেও শাকের তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার চিকেনটাও মোটামুটি কমপ্লিট। এর ভিতরে দিয়ে দেবো এখন গুঁড়ো মশলা, মানে গুঁড়ো মশলার ভিতরে একটু ভাজা জিরের গুঁড়ো, আর দেবো একটু গরম মশলা। এটা দিলে পরে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমার কাছে মনে হয়। আমি প্রতিটা রান্নাতেই এই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করি। এখন চিকেনটাও মোটামুটি কমপ্লিট। এটা এখন দেবো বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। আর এই রান্না করতে করতে আমার শাকটাও রান্না হয়ে যাবে। শাকটা আমার এই পাশে জলে ভিজানো ছিল অনেকক্ষণ, মানে প্রথমে ওই দিক থেকে ধুয়ে নিয়ে এসেছি 2বার, তারপরে জলে ভিজিয়ে রেখেছি যে যদি কোনো বালি টালি থাকে সেগুলো আবার পড়ে যাবে নিচে। আর উপর থেকে আমি শাকগুলো নিয়ে নিলাম। এখন শাকগুলো দিয়ে দেবো বেগুন আর আলুর ভেতরে। আর
আর একটা কথা, এটা শুধু বেগুন আলু আর দিয়ে করছি না, মানে শাক দিয়ে করছি না, সাথে কিন্তু একটু সর্ষে বাটা লঙ্কা বাটাও দেবো। সর্ষে বাটা দিলে কিন্তু এই শাকটা খেতে খুবই ভালো হয়। যাই হোক, এখন শাকটাও রান্না করে নেবো। আর মাংসটা তো মোটামুটি হয়েই গেছে। দাঁড়াও, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আর একদম কষা কষা করে নিয়েছি, এটা কিন্তু একদম ঝোলটা টেনে যাবে। আমি খুব একটা ঝোল রাখবো না। তোমাদেরকে দেখাচ্ছি রঙটা কতটা সুন্দর এসেছে। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আশা করি সবাই মোটামুটি চিকেন রান্না করতে পারো। এক একজনের রান্না, এক একজনের হাতের স্বাদ এক এক রকম হয়। তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এত ভিডিও, এত ভিডিও আছে ইউটিউবে, শুধু আমারটাই প্রথম না। যাই হোক, এগুলো নিয়ে না কথা বলি। এখন রান্নাটাও হয়ে গেছে। তারপরে রান্নাগুলো সব বাটিতে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। আজকে চিকেনটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। আর শাকটা দেখো, এই শাকের ভিতরে ডালের বড়ি দিলেও কিন্তু খুব ভালো লাগে। ডালের বড়ি যেহেতু আমার কাছে নেই, এই জন্য আর এক্সট্রা ঝামেলা করতে যাইনি। তারপরে আমি আর আমার ছেলে বসে যাব খেতে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি কোথায় আছো। ও বলল যে তোমরা খেয়ে নাও, আমার একটু দেরি হবে, বিকেল হয়ে যাবে। তো বিকেল পর্যন্ত তো আর বসে থাকা যাবে না। ছেলে আর আমি তাই করি, যদি ওর বাবা বাড়িতে না থাকে তো দুজন মিলে খেয়ে নিই। আবার অনেক সময় দেখা যায় ছেলেও স্কুলে থাকে, তখন কিন্তু আমাকে একাই খেতে হয়। কারণ ওদের আশাতে যদি থাকি তাহলে 4:30 5টা বেজেই যায়। তো এই জন্য আমি অনেক সময় একাই খেতে হয় আমাকে। কিন্তু একা খেতে না ভালো লাগে না। সবাই মিলে খেলে পরে একসঙ্গে খেতেও ভালো লাগে, বরং সবার একটা অভ্যেসটাও হয়। আমরা চেষ্টা করি যখন বাড়িতে সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে খাওয়ার, আলাদা আলাদাভাবে না খাওয়ার। বাড়িতে মাত্র 3টে মানুষ। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের জীবনের আর একটা দিন পেরিয়ে গেল এইভাবে আনন্দ করে কাজ করতে করতে। ফোনটা আবার নিয়ে এসো যাবে।